দর্শক, মুখী কচুর জমিতে প্রথম চালানের সার দেয়া হচ্ছে, তাই তো চাচা? এই প্রথম চালান তো? প্রথম চালান না, আরেক চালান দিয়েছি। ও মানে দ্বিতীয় চালান। দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, কি কি সার দিচ্ছেন এখন? এখন দিচ্ছি টিএসপি, ইউরিয়া আর পটাশ। আচ্ছা কাকা, এই যে মুখী কচু দেখছি, এখানে কয় বিঘা আপনার চাষ আছে? জমি কতটুক? এখানে 25 কাঠা জমি। 25 কাঠা, অর্থাৎ 1 বিঘা 5 কাঠা। আচ্ছা, গাছের পরিস্থিতি এবং জমির পরিস্থিতি তো খুবই চমৎকার। আপনার জমিটা একদম চকচকে আর কি, ফর্সা আছে। হ্যাঁ, তো কিভাবে চাষাবাদটা করছেন একটু আমাদেরকে বলেন তো। চাষ করছি প্রথমে 7-8 কান চাষ দিছি, দেওয়ার পরে কচু নাঙল দিয়ে পিলি কেটে লাগানো হয়েছে। আচ্ছা তারপরে সেচ পানি, সার মাটি এইভাবে চলছে আর কি। আচ্ছা চাচা, এই যে আজকের সার দিচ্ছেন, আপনি কেমন কি সার দিচ্ছেন এবং কি কি সার দিবে প্রথম চালানে একটু বলেন তো। প্রথম চালানে সীমিত সার দিচ্ছি, আছে 12 কেজি টিএসপি আর 10 কেজি পটাশ আর 5-6 কেজির মতো ইউরিয়া। আচ্ছা, টোটাল এই 25 কাঠা জমিতে, তাই তো? এর আগে কখনো মুখী কচু লাগাইছেন কাকা? না, আমি সর্বপ্রথম। আচ্ছা, গত বছর তো শুনেছি যে এই মুখী কচু বিক্রি করছে নাকি অনেক ভালো টাকা আয় করছে কৃষকরা। গত বছর ভালো দাম ছিল, যার কারণে মানুষের দামের কারণে খুব পয়সা ইনকাম হয়েছে। মানে গত বছর ভালো হয়েছে, যার ফলে এবছরও কৃষকরা খুব ব্যাপক আকারে, তাই তো? আচ্ছা, এবছর ভালো হলে আগামীতে করবেন তো? অবশ্যই, যদি ফলন ভালো হয়, দাম পাই, তাহলে অবশ্যই করবো। আচ্ছা, ধান চাষের থেকে তো কচুতি লাভবান করতে। আচ্ছা আচ্ছা কাকা, তাই পিলি কবে দিবেন? আপনি পিলি দিবেন কবে? পিলি দেবো, চারা আর একটু বড় না হলে তো মাটিতে ঢাকা পাওয়া যায়, আর একটু চারাগুলো বড় হলে তারপর পিলি। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। আচ্ছা, আলমগীর চাচা, কাজ করেন আপনি। দর্শক, আসলে যশোরের এই যে মুখী কচুটা অন্যান্য জেলা বা অন্যান্য জায়গায় কিন্তু সেভাবে এখনও চাষাবাদ শুরু হয়নি, কিন্তু আমাদের যশোরে কিন্তু প্রচুর পরিমাণে মুখী কচুর চাষ রয়েছে। আর প্রথম চালান বা দ্বিতীয় চালানে সার দেওয়াটা কিন্তু দারুণ একটা পরিচর্যার ব্যাপার রয়েছে বা